ওয়েলকাম টু আওয়ার ব্লগ ইন মধুটিলা ইকো পার্ক। আজকের ব্লগে যা যা থাকছে এই ব্লগে কিছু ইন্টারেস্টিং শর্ট ভিডিও দেখানো হলো। সো শুরু করা যাক, লেটস স্টার্ট। আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল এনাথর একটা ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বন্ধুরা মিলা মধুটিলা ইকো পার্কে। মধুটিলা ইকো পার্ক মূলত আমাদের এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। বর্তমানে আমি এখন আছি সিঁড়ি ব্রিজে। সিঁড়ি ব্রিজ থেকে আমার যাইতে হবে আবার নিউ মার্কেটে, যেখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। তো আমি অটো ভাড়াটা দিয়ে অটোটাকে বের করে দিলাম। তারপর আমি নতুন একটা অটো নিলাম, যেটা নিয়ে আমি আবার যাবো নিউ মার্কেটে। চলুন যাওয়া যাক। তো নিউ মার্কেট এসে পড়েছি এখন আমি। অটো থেকে নামার পর তাদের সাথে দেখা করলাম এবং তাদেরকে এসএমএস করে বলেছিলাম স্টার রেস্টুরেন্ট থেকে যে খাবার অর্ডার করেছিলাম সেগুলো প্রস্তুত কিনা। তারপর তারা বললো হ্যাঁ খাবারগুলো প্রস্তুত। তারপর আমরা খাবারগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের গাড়িতে। চলুন। সাগর বলতেছে যে খাবারগুলা সামনে রাখলেই ভালো হয়। তো আমি বললাম হ্যাঁ সামনে রাখো, কারণ পিছনে স্পেস খুবই কম। পিছনে রাখা যায় না, পিছনে মামা। তারপর খাবারগুলো আমরা গাড়িতে রাখলাম। তো রাখার পর সকাল সকাল অনেক শীত। তারপর আমরা একটু রোদের ভিতরে সবাই দাঁড়িয়ে একটু গল্প করতেছি। এদিকে ইব্রাহিম গল্প শুরু করছে, আর এই সুযোগে আমি একটু ভাবলাম সকালকে নিয়ে একটা ভিডিও শট নেই ছোট করে, ব্লগে দিব করে। তো তারপর ব্লগ করতে করতে এদিকে শিহাব এসে পড়েছে। রিসিভ কর, তোরা সবাই রিসিভ কর। তো রাসেল একটু মুড অফ, কারণ সে প্লেট করেছে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন লুকমান, আমরা সবাই এখানে হ্যান্ডশেক করতেছি, আর সেও তার মুড অফ, কারণ তাদের সে একটু নারাজ। সমস্যা না, এটা বন্ধুদের মধ্যে হতেই পারে। তো চলুন গাড়িতে উঠা যাক। গাইস, এখন আমরা এসে পড়েছি মধুটিলা ইকো পার্কে, যেখানে আমরা দীর্ঘ সময় গাড়িতে জার্নি করলাম। তো অবশেষে এখানে এসে পৌঁছাইলাম। তারপর আমরা এখন গাড়ি থেকে নেমে সরাসরি সবাই মিলে এনজয় করবো পুরো পার্কটা। আমাদের সাথে এনজয় করা। তারপর আমরা সবাই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতেছি নিচের দিকে। দেখতে পাচ্ছেন আজকে অনেক মানুষ। আজকে হলো আপনার ফ্রাইডে। তো ফ্রাইডে অবশ্যই সরকারি সকল অফিসগুলো বন্ধ থাকে, এই দিনে অনেক মানুষ হয়। আজকেও অনেকগুলো মানুষ হয়েছে এখানে। তো তারপর সিঁড়িতে আমরা নিচে নামার পর এখানে একটা বড়ি গাছ পেয়েছি। তো আজকে বড়ি খেয়ে আমরা টেস্ট করবো। চলুন টেস্ট করা যাক। আছে আছে আছে, এই যে কত বড় হয়েছে। ওই সাইডে ভালো লাগবে। বসে বসে বসে, দুটো বসে। এই সামনে সামনে সামনে। এ কালা গে এটা কালা কে বড় কালা কে মাথা চললো। এই গাছ আছে, গাছ আছে। কা টেস্ট কর, টেস্ট কর। আমি তো কই খাবার হ্যাঁ আমরা তাতে কম মাগো। সেই সাত মামা, সেই সাত মামা। কথা সত্য। বড়ি খাওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করলাম।
জানেনই পাহাড়ি বড়ই তেমন ভালো হয় না। তারপর দেখুন আমি ভিডিও ধরেছি, সে ভাবতে সেলফি। হীরাকে পানিতে ফেলানোর পর এখন আমরা আবার বড় একটা পাহাড়ের দিকে যাচ্ছি। এটাও বিশাল একটা পাহাড়, যেহেতু পাহাড়ের নাম হচ্ছে মধুটিলা, তো অবশ্যই বড় বড় পাহাড় থাকবে। তো এখানে আমি আবার একটা ভিডিও শুট নিতে যাচ্ছি, এখানে আবার ইব্রাহিম হাজির। চলুন এবার পাহাড়টা দেখা যাক। তো পাহাড়ের ভিতরে সবচেয়ে সুন্দর দৃশ্যের ভিতরে একটা লেগেছে এটা, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো অনেক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি সামনে বিশাল একটা পাহাড়, পাহাড়ের বুকের মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা রাস্তা, যে রাস্তাটা আরো সুন্দর করে দিয়েছে এই পাহাড়টাকে। চলুন আমরা এই সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ করি। এত সুন্দর পাহাড় দেখার পর খুশিতে আর তোর সই ছিল না। তারপর ইব্রাহিমের সাথে হালকা একটু কোলাকুলি। তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন সামনের দিকে যাওয়া যাক, সামনে আরো অনেক সুন্দর দৃশ্য আছে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওই পাহাড়ের উপর থেকে এদিকে আমাদের দিকে উল্টো পথে আসছে, আমরা আবার সামনের দিকে যাচ্ছি। তো চলুন আপনাদের সামনের দিকে দেখাবো। এদিকে ইব্রাহিম সেলফি নিয়ে বিজি, তারপর তার ছবি তুলে দিচ্ছে। তো ছবি তোলার শেষে আমরা চলে আসলাম পাহাড়ের সবচেয়ে উপরে জায়গায়। তো উপর জায়গা থেকে আমরা যখন নিচের দিকে তাকালাম, দেখতে পাচ্ছি নিচের দিকে ছোট ছোট অনেক বাড়ি। বাড়িগুলো দেখে মনে হচ্ছিল প্রথমে ইন্ডিয়ার বাড়ি, তারপর মনে হচ্ছে না, এটা ইন্ডিয়ার বাড়ি না। যদি মানুষ যাইতেছে এখানে, আর এটা তো বাংলাদেশের রাস্তা, এটা হলো বর্ডারের রুট আছে না। চলো তাহলে দিকে যাই আমরা। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মামা। হ্যাঁ হ্যাঁ, টাটা দিয়ে চলে যাও। হাই, ওয়াও সেই। অনেক পাহাড় হাঁটাহাঁটির পর এখন আমরা আরেকটা বিশাল পাহাড়ের দিকে নিচে নামতেছি। তো প্রথমে আমি আর ইব্রাহিম হেঁটে হেঁটে নিচের দিকে নামতেছি, পিছনে সুয়েল ক্যামেরা ধরেছিল। তারপর মাঝপথে আসার পর সুয়েল আমার কাছে ফোনটা দেয়, তারপর ইব্রাহিম আর সুয়েল নিচের দিকে নামে, তারপর আমি ফোনের ক্যামেরাটা ধরি। তো এইভাবেই আমরা পুরো পাহাড়টা নামি। এদিকে নিচে নামার পর হঠাৎ দেখতে পাই কিছু দিচ্ছ। A few moments later. তো অনেক হাঁটাহাঁটির পর আমরা একটু ক্লান্ত, তো আমাদের একটু শরবত পান করার প্রয়োজন ছিল। আর এটা বলতে না বলতেই আমাদের সামনে একটা দোকান পড়ে যায়। তারপর ভাবলাম সবাই এখান থেকে একটু আমরা শরবতটা টেস্ট করব আর এটা রিভিউ করব। চলুন টেস্ট করা যাক। তো বেলের শরবতটা অনেক ভালো ছিল। তো শরবতটা খাওয়ার পর সবার কাছে ভালো লেগেছে। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সেই টাওয়ারে। এখন আমরা সবাই টাওয়ার উঠবো। মামা 3টা টিকিট। টিকিট কাটা শেষ। তারপর আমরা সরাসরি এখন টাওয়ারের উপরের দিকে ওঠার চেষ্টা করব এবং টাওয়ারের উপরে উঠে আপনাদের আরো সুন্দর করে একটা ভিউ দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম বড়বা। তো এইভাবেই আমরা দুজনে আস্তে আস্তে উপরের দিকে উঠি আর পিছন থেকে সুয়েল ক্যামেরার ফোকাস করতে থাকে। একটু স্টাইল একটা ছবি তোলার কথা ছিল, কিন্তু না, সে ভিডিও করেছে। তো এইভাবে আমরা আরো উপরের দিকে উঠবো। আর উপরের দিকে ওঠার পরে মাঝপথে দেখতে পারেন এখানে একটা দৃশ্য আছে। চলুন দেখা যাক। এরকম ভিউ। এই টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় এখন আমরা এসে পড়েছি। এখন আপনাদেরকে উপর থেকে দেখাবো। তার আগে দেখুন ইব্রাহিম কি বলে। বিষয়টা আমি বুঝলাম না, সে কথাটা কাকে বলেছে। যাই হোক, সে কথাটা এখন থাক। চলুন এবার আপনাদেরকে দেখানো যাক যে মধুটিলা ইকো পার্কে টাওয়ারের উপর থেকে পুরো পাহাড়টা কেমন লাগে। লে মামা যখন ভাবে আমারে সারা ছবি তুলতাছ, তোরা আসা বলা, তোরা আসা। আমার বাল ছেঁড়া গেল। সেই হাসি দেখা, হাসি এইদিকে। এদিকে ঠিক আছে। হালকা দেখা, আসার দিকে দেখা, আসার দিকে দেখা। সেই ফুকাস আছে মামা, সেই। আর পা তোরই সব লাগে। क्या बोला क्या बोला
মিউজিক এই জিনিসটা হচ্ছে এটা কোনো কোচি কিছু কিচ্ছু নাই এমনি নর্থ। তুমি একটু বুঝাও বলা এটা কতটা নর্মাল দেখছো, কে বল দিলে এটা ভাঙে যাবে। আশা করি এই সমস্যাটা অবশ্যই কর্তৃপক্ষ সমাধান করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আর কি হয়ে টাওয়ার থেকে সরাসরি নিচে নামার পর নিচে একটা চার দোকান ছিল, সেখানে একটু রেস্ট করলাম দুজনে মিলে। তারপর রেস্ট করার পরে যে একটা মেয়ে দেখেছে, মেয়ের পিছিয়ে পিছিয়ে ফলো করতেছে এখন বুঝছা। তারপর তার সাথে আমরা একটু যাচ্ছি মজা নিতে, যে আমরা একটু তাকে ফলো করলাম এবং এবার জোর করে ওদিকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা একটু বাপসাপে সামনের দিকে গেলাম, যেহেতু মেয়েরা এদিকেই আসতে চাইছিল। তো এদিকে একটু বাপ ধরলাম, দেখি তাদেরকে পড়াতে পারি কিনা। তো এদিকে ইব্রাহিম তো কি বসি না ফেলাইতে মাছ এখান থেকে সরে গেছে, কিছু করা নাই। ওইখান থেকে আমরা পুরো সরাসরি আবার চলে আসলাম সামনের দিকে। ফুটবলের মধ্যে কত করে মামা? জিস ঘোরা মামা খেলবি না? খেয়াল একজন খেয়াল। তো এখানে আমি খেলার কথাটা বলার পরেই আমার ফোনের ভিতরে একটা আঘাত হয়, দেখুন। ভিডিও ভিডিও সার্থক। সমস্যা আমি কিন্তু আমি চলে পারছি না, ঠিক আছে। মামার 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 সত্যি বলতে লোকটা অনেক ভালো ছিল এবং তার হাসিটা ছিল সেই। কি আর কি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক গাদা ফুলকপি হেঁটে যাচ্ছে। তো ফুলকপির মাঝখান থেকে পিছন থেকে ডাকতেছিল একটা ছবি তুলো করে ইব্রাহিম। তো হাজারো ফুলকপির মাঝে বলা যায় একটা বাঁধাকপি। তো ফুলকপিদের সাথে ছবি তোলার পর আমরা চলে আসলাম ফুলের রাজ্যে। এখানে অনেকগুলো ফুল ছিল আর তার আশেপাশে মূলত মেলাও আছে। চলুন পুরো ফুল এবং এই আশেপাশে যে ছোটোখাটো মেলাগুলো আছে সম্পূর্ণটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন দেখানো যাক। এদিকে মেলাতে ঘোরার পর আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, চলুন লাঞ্চটা সেরে আসি। শুরু 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 শুরু। তুই রহমান ভবানীপুরি কে? তুই চিনিস আমাকে? তোর দাদাগিরি কিন্তু আমি বের করে দেবো, তুই জানিস?
সবাই মিলে অনেক নাচানাচি করার পর এখন আমরা গাড়িও এখানে এসে পড়েছি এবং গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছি। সো সারাদিন এনজয় করলাম, সারাদিন পাহাড় ঘুরলাম। সত্যি বলতে আজকের দিনটা অন্য দিনের চেয়ে সবচেয়ে ভালো গিয়েছে। এটা আমাদের আজীবন স্মৃতি হয়ে থাকবে সবারই। সো কলেজ লাইফে এমন বন্ধু আসলে সবাই একসাথে মিল হওয়া সত্যি অসম্ভব হয়ে পড়ে। তবুও আমরা সবাই মিলে একসাথে কাজ ফাঁকি দিয়ে আজকে সবাই একসাথে পিকনিক করতে আসলাম, অনেক ঘুরলাম, এনজয় করলাম, পাহাড় দেখলাম। এটা আসলেই ভোলার মতো না। সো এটা আমাদের আজীবন স্মৃতি হয়ে থাকুক সবার মাঝে। তো আজকে সারাদিন যে এনজয় করলাম, এনজয়ের মাঝে কারো মনে ক্ষতি থাকলে অবশ্যই কমার দৃষ্টি দেখবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়।